সক্ষমতার প্রায় অর্ধেক অব্যবহৃত থাকার পরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ চলমান রেখেছে সরকার। এজন্য আসছে অর্থবছরও বড় বরাদ্দ রাখা হয়েছে, বাড়ানো হয়েছে এ খাতের ভর্তুকির পরিমাণও। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি সেই ভর্তুকির বেশিরভাগই যাবে ক্যাপাসিটি চার্জের খরচ বাবদ, সাধারণ ভোক্তার কোনো উপকার হবে না। ফাতিমাতুজ জোহরা রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিদ্যুৎ ও জ্বালানি সরকারের অগ্রাধিকারের শীর্ষে থাকা এ খাত, যেখানে আসছে 2024-25 অর্থ বছরের জন্য বাজেটে 30,317 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেটে যা আছে প্রায় 35,000 কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ কমানো হয়েছে 14% মতো। হিসেব বলছে বরাদ্দ মূলত কমেছে বিদ্যুতে। চলতি বছরে 33,825 থেকে কমিয়ে আনা হয়েছে 29,230-এ। তবে বরাদ্দ কিছুটা বেড়েছে জ্বালানিতে। বিদ্যুৎ যা দরকার পাঠাতে পারছি না, তাহলে সঞ্চালন লাইন বাড়ানোর কি দরকার আছে? বিতরণ লাইন কি বাড়ানোর দরকার আছে? তাহলে এই মুহূর্তে বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য আপনি যদি 4টা পয়সাও বাড়ান, তাহলে যে ব্যয় বাড়বে সেই ব্যয় সমন্বয়ের জন্য আপনি বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন না, আরো বিদ্যুৎ সরবরাহ কমে যাবে। তাহলে ওইটা যোগ করলে টোটাল খরচ তো আরো বেড়ে গেল, বিদ্যুতের দাম আরো বাড়বে না, বিদ্যুতের ব্যয় আরো বাড়বে না? যে এখন 12 টাকা পড়ে তখন আরো 12.5 টাকা হয়ে যাবে, অর্থাৎ 29,000 কোটি টাকা পুরোটাই ঘাটতিতে চলে যাবে না? এই ব্যয় বরাদ্দের বাইরে বিদ্যুৎ খাতের জন্য আলাদা করে ভর্তুকিও রাখা হয়। প্রস্তাবিত বাজেটে আসছে এ খাতের জন্য 40,000 কোটি টাকা ভর্তুকির কথা বলা হয়েছে। চলতি বছর তাদের দেয়া হয়েছে 34,000 কোটি টাকার মতো। সেই হিসেবে ভর্তুকি বাড়ছে বিদ্যুতেও, যদিও বিশ্লেষকদের আশঙ্কা এই ভর্তুকি সুফল পাবেন না সাধারণ ভোক্তারা। প্রতিটা কনজিউমারই দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে এই বাজেট থেকে তাদের উপকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ গ্যাস সংকট থাকবে, বিদ্যুৎ সংকট থাকবে, কারণ জ্বালানি সংস্থানের জন্য যেভাবে যে কূপ খনন করার কথা সরকার বলছিল, সেটা খনন করার এসে কোনোভাবে কোনো আরো তো ভর্তুকি বাড়বে, সে ভর্তুকি দেওয়ার কোনো ব্যবস্থা। প্রস্তাবিত বাজেটে জানানো হয়েছে বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 30,277 মেগাওয়াট, যদিও উৎপাদন হয়েছে সর্বোচ্চ 16,900 মেগাওয়াট পর্যন্ত। তবে এরপরও 9,144 মেগাওয়াট সক্ষমতার আরও 27টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে দেশে সরকারি বেসরকারি উদ্যোগে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।